সমকোণী ত্রিভুজের সবকিছু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব 5 মিনিটের এই ভিডিওতে। এখানে একটা ত্রিভুজ আঁকছি, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ কোন একটা ত্রিভুজের যদি যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ সবসময় চিহ্ন দেওয়া হয় এইভাবে। যেহেতু এটার মধ্যে একটা 90 ডিগ্রি কোণ আছে সেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। কেমন? এবার সমকোণী ত্রিভুজের শুরুতে আমরা নির্ণয় করব ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু এবি, ঠিক আছে? হাফ ইনটু এবি। যেহেতু এবি দ্বারা এখানে প্রথম বাহু যে ভূমি 3 আছে, 3 কে বলা হয় এ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? অর্থাৎ সমকোণী ত্রিভুজের ভূমিকে প্রকাশ করে এ দ্বারা। এ সমান সমান কত আছে এখানে? 3। এবং সমকোণী ত্রিভুজের এই যে উচ্চতাকে প্রকাশ করে বি দ্বারা। বি সমান সমান আছে কত? 4, ঠিক আছে? এখানে এ বলতে ভূমি এবং বি বলতে উচ্চতা। তাহলে আমরা হাফ ইনটু ভূমির মান কত আছে? 3 ইনটু উচ্চতা বি সমান সমান পাইতেছি 4 সমান সমান পাইতেছি আমরা 1 এ 3 এ 4 এ সবগুলা লব যদি একসাথে যোগ করি 1 আর 3 গুণ করলে 3, 3 এর 4 গুণ করলে হয় 12, আর নিচে থাকতেছে কত? 2 সমান সমান পাইতেছি আমরা 6 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার লিখতে হয়, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এবার যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা নির্ণয় করতে চাই, অতিভুজ, সুতরাং অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের একটা সূত্র আছে। অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে গিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। তাহলে যদি অতিভুজ আমরা নির্ণয় করি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সূত্র দ্বারা সহজে নির্ণয় করতে পারবো। যদি এখানে আমরা অতিভুজ লিখি, অতিভুজ সমান সমান এই যে রুট ওভারটা আছে অপর পক্ষে গেলে কি হবে? বর্গমূল হবে, ঠিক আছে? তাহলে এখানে কি থাকতেছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে ত্রিভুজটার এই যে নিচের বাহুটা এটা ভূমি এবং উপরের দিকে যে গেছে ওটা হচ্ছে লম্ব বা উচ্চতা, এবং সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। এখন আমরা এ এবং সি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে অতিভুজ সমান সমান আমরা সূত্র পাইছি এটা রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বর মান কত? অর্থাৎ এখান থেকে এখানে যেটা উচ্চতা এটা হচ্ছে লম্বর মান হচ্ছে 4, এটার উপরে স্কয়ার আছে সেহেতু দিয়ে দিলাম স্কয়ার প্লাস ভূমির মান আছে এখান থেকে এখান পর্যন্ত 3 দিয়ে দিলাম 3 স্কয়ার, এবং রুট ওভার সমান সমান রুট ওভার 4 স্কয়ার সমান সমান, অর্থাৎ 4 স্কয়ার মানে হচ্ছে 4 এর উপরে 2 আছে পাওয়ার 4, 4 দুইবার গুণন, ঠিক আছে? 4 4 কত হয়? 16 পাইতেছি 16 প্লাস এর প্লাস 3 স্কয়ার সমান সমান 3 দুইবার গুণন, 3 দুইবার গুণ করলে 3 3 কে পাইতেছি আমরা 9 সমান সমান রুট ওভার 16 আর 9 যোগ করলে পাইতেছি আমরা 25। এবার যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে রুট ওভার 25 চাপি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 5। অর্থাৎ এটার ভূমি হচ্ছে 3 মিটার এবং উচ্চতা হচ্ছে 4 মিটার, এবং এখান থেকে এখানের অতিভুজ পাইতেছি আমরা 5 মিটার, ঠিক আছে? আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এবার তৃতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিসীমা। সমকোণী ত্রিভুজের পরিসীমা। সমকোণী ত্রিভুজের পরিসীমার সূত্র। পরিসীমা সমান সমান সমকোণী ত্রিভুজের a প্লাস বি প্লাস সি। যদি আমরা প্রথম বাহুটাকে এ ধরি এবং দ্বিতীয় বাহুটাকে সমান সমান বি ধরি আর তৃতীয় বাহুটাকে সমান সমান সি ধরি, তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পাইতেছি। প্রথম বাহু এ পাইতেছি 3, এবং দ্বিতীয় বাহু পাইতেছি 4, এবং তৃতীয় বাহু পাইতেছি 5। টোটালি যোগ করলে কত পাইতেছি? 3 আর 4 7, 7 5 কত? 12। অর্থাৎ সমকোণী ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি, এবং এই ত্রিভুজের হারে আমরা পরিসীমা পাইতেছি 12 মিটার, ঠিক আছে?